উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জেলা গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকল দীর্ঘদিন বন্ধ থাকায় শত শত শ্রমিক ও আখ চাষির জীবন কাটছে অনিশ্চয়তার মধ্য দিয়ে। গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকির পাঠানো রিপোর্ট। শিল্পসহ নানা দিক দিয়ে পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল গত 2020-21 সালের মারাই মৌসুম শুরুর আগে আধুনিকায়নের নামে কর্তৃপক্ষের নির্দেশে হঠাৎ আখ মারাই স্থগিতের ঘোষণা আসে। এরপর থেকে চিনিকলের ভিতরে শুধু শুনশান নীরবতা আর জঙ্গলের রাজত্ব। চাকরি হারিয়ে বহু শ্রমিক মৃত্যুবরণ করেছেন, অনেকেই চরম মানবেতর জীবনযাপন করছেন। হঠাৎ মিলটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে চাষিদের এমন দূর অবস্থা হয়েছে যে তাদের কাজকর্ম হয়েছে, শ্রমিকের তাদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ দিতে পারে না, চাষিরা অসহায়। সরকারকে স্মারকলিপি দিয়েছিলাম, তাতে সরকার বলছিল যে 6টা চিনির কলই চালু হয়ে গেল, চিঠিও দিল। তা এখন তো কোনো কার্যক্রম আমরা দেখতেছি না। আখ চাষি না খেয়ে মারা যাচ্ছে, চাকরিজীবী না খেয়ে অনাহারে দিন যাপন করতেছে। তাই পুনরায় এই মেলটা চালু করার জন্য এই সরকারের কাছে আকুল আবেদন করছি। বর্তমান আমরা যে জীবনযাপন করতেছি এটা কোনো মানুষের জীবনযাপন নয়। অনুরোধ রাখবো, হাত জোর করছি, আমাদের এই মিলটি যেন পুনরায় চালু করেন। চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতির আশা, সরকার এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে চিনিকলটি পুনরায় চালু করবে। এই মিলগুলো চালুর জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন যে অনতি বিলম্বে এই এলাকার স্বার্থে, এই মিলের স্বার্থে এই মিলগুলো দ্রুত চালুর ব্যবস্থা করলে এই এলাকাটি উন্নয়নশীল ভূমিকা রাখবে। রংপুর চিনিকল পুনরায় চালুর দাবি করেছেন আখ চাষি ও চিনিকল শ্রমিকরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।